এই মুহূর্তে তারা বিরোধী দল হিসাবেই জনগণকে দেখানোর জন্য এই 26শে মার্চ হয়তো পালন করবে। এত বছর পরেও যেহেতু জামাত শিবিরের একটু শুভ বুদ্ধির উদয় হয়েছে, এটাকে আমরা খুব ইতিবাচক ভাবে দেখতেছি। এই চিপা থেকে উদ্ধার হওয়ার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু করে থাকে। দেশের অস্তিত্বের পথে সবাই এক হওয়া উচিত। এরা তো সুবিধাবাদীর লোক, এরা তো দেশের স্বাধীনতা বলতে এরা কিছু জানে না। স্বাধীনতা দিবসে জামায়াতে ইসলামীর শ্রদ্ধা কিভাবে দেখছে বিএনপির সমর্থকরা, এ বিষয়ে জানবো, কথা বলবো তাদের সাথে। বাংলা নিউজের নিয়মিত বিশেষ আয়োজন মত দ্বিমতে, সাথে আছি আমি বিল্লাল হোসেন স্বাধীন। আমি একথাই বলবো যে আপনারা দেখেছেন বিগত সময়ে জামাত শিবির কিন্তু আসলে গত 21শে ফেব্রুয়ারিতেও শহীদ মিনারে পুষ্পস্তবক দিতে চাইছিল না। হয়তোবা তারা এখন বিরোধী দলে যাওয়ার কারণে দলের জনপ্রিয়তা দেখানোর জন্য হয়তো 26শে মার্চ পালন করতে চাচ্ছে, বা জনগণকে দেখাতে চাচ্ছে যে তারা 26শে মার্চও পালন করবে, বা শহীদের প্রতি তাদের শান্তি আত্মার মাগফিরাত কামনা করবে। কিন্তু মূলত তারা আসলে আমরা বিগত সময়ে দেখেছি যে 26শে মার্চ তথা 16ই ডিসেম্বর এইগুলা তারা কখনো পালন করেনি। সেই সুবাদে আমরা এটাই বলতে পারি যে এই মুহূর্তে তারা বিরোধী দল হিসাবেই জনগণকে দেখানোর জন্য এই 26শে মার্চ হয়তো পালন করবে, সেটাই আমি মনে করছি। জামাত শিবিরের যেই বিষয়টা বললেন, আসলে দীর্ঘকাল পরেও, এত বছর পরেও যেহেতু জামাত শিবিরের একটু শুভ বুদ্ধির উদয় হয়েছে, এটাকে আমরা খুব ইতিবাচক ভাবে দেখতেছি। আমরা যারা তরুণ ছাত্রনেতা এবং কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা খুব পজিটিভলি ভাবে দেখতেছে, এবং বাংলাদেশের মানুষও এটা খুব সাদরে গ্রহণ করতেছে এই জামাতের ইতিবাচক কর্মকাণ্ডগুলা। আমরাও খুব পজিটিভ। জামাত শিবিরের বিষয়টা যদি আমরা বলতে যাই, যে বাংলার মানুষ জানে তারা এক সময় একটা চিপার মধ্যে পড়ার পরে এই চিপা থেকে উদ্ধার হওয়ার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু করে থাকে। তো আমার মনে হয় যদি তারা এই জিনিসটা উদযাপন করে কালকে, তাহলে হয়তো কোনো কারণেই তারা করবে না। এর আগে তো আর আমরা দেখি নাই বিষয়টা ওইভাবে। আমার মনে হচ্ছে যে তারা যেহেতু আগে করে নাই, এখানে দুইটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন, এটা আমরা সবাই জানি বা আমরা সবাই স্বীকার করি। আমরা আমরা যুদ্ধ করি নাই, কিন্তু যুদ্ধ আমাদের অতীতে আমাদের দাদারা করছে, দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা দিবস আমরা মানে খুব উৎফুল্লভাবে আমরা কিন্তু উদযাপন করছি। তো বিগত দিনে আমরা তাদেরকে দেখি নাই। তারা যেহেতু আসছে, দুইটা কারণ হতে পারে। একটা হতে পারে তারা বিরোধী দল হওয়ার কারণে দেশের রাষ্ট্র কাঠামোর মানে নীতির মানে কারণে তারা হয়তোবা এই জিনিসটা উদযাপন করতে পারে। আরেকটা দিক হচ্ছে যে তারা হয়তোবা আজকে 56 বছর পরে তারা হয়তোবা বুঝতে পারতেছে যে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল, এটাই সঠিক ছিল, যার জন্য হয়তো এটা মনে করে করতে পারে। তবে আমি তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, আমরা সবাই দেশের নাগরিক, আমরা বাংলাদেশটার ভালো চাই এবং বাংলাদেশটা যদি সুন্দরভাবে চলে, এটা আমরা সবাই চাই। তাদেরকে আহ্বান করব, এই নোংরা রাজনীতি থেকে বের হয়ে আপনারা দেশের মানুষের জন্য কাজ করেন। আপনারা যে দৃষ্টিতে আসেন, সাধুবাদ জানাই আপনাদেরকে। তবে আপনাদের ওই যে অতীতের যে মনের ভিতরে যে আপনাদের একটা কালি ছিল, কালিটা মুছে ফেলেন। দেশের জন্য ভালো কিছু হবে ইনশাল্লাহ। একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে, এটা ভালো, একটা পজিটিভ দিক। দেশে সরকার এবং বিরোধী দুটা দল থাকবে, কিন্তু দেশের অস্তিত্বের পথে সবাই এক হওয়া উচিত। আমি মনে করি জামাতে এখনকার ভূমিকা সঠিক। আমার মনে হয় এরা এখন মন থেকেই করে, কারণ পরিস্থিতি পাল্টে গেছে। এখন তো আর তাদের পিছু হটার মনে হয় কোনো ইয়া নেই। 71-এর অপরাধী তো বিচার হয়েই গেছে, এখন যারা আছে তারা তো অপরাধী না। সুতরাং এটা তাদের সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। যেহেতু তারা স্বাধীনতার পর থেকে 1971 সালের পর থেকে এই পর্যন্ত তারা কোনো স্বাধীনতা মার্চ পালন করে নাই, সেই ক্ষেত্রে তারা হচ্ছে পাবলিককে, এদেশের জনগণের একটা বোকা বানানোর জন্য, তারা ক্ষমতার জন্য মেইনলি হচ্ছে, তারা ইসলাম বা এরকম কিছুর জন্য না, তারা মেইনলি হচ্ছে যে রাষ্ট্রের একটা পাবলিককে বোকা বানানোর জন্য তারা এইসব করতেছে। তারা হচ্ছে আমাদের বাংলাদেশে তারা হচ্ছে 71 যে তারা বিরোধী ছিল, তারা হচ্ছে যে রাজাকার ছিল, হ্যাঁ, এটা জাস্ট মানে মোছানোর জন্য, এটা পাবলিক একটা বোকা বানায় তারা ভোট আদায় করার জন্য, ক্ষমতার লোভের জন্য এগুলা করতেছে। এটা আমি মনে করি আর কি, আমার ব্যক্তিগতভাবে। বিরোধী দল হিসেবে উনি হয়তো প্রথমবার বিরোধী দলের সংসদে গিয়েছে, হয়তো বা তারা রাষ্ট্রীয় সম্মানের কারণে এখন হয়তো পালন করছে এগুলা। আগেবারে কখনো কিন্তু তাদের কাছ থেকে দেখি নাই।
আমার কাছে এখন ভালো মনে হচ্ছে যে তারা এখন পালন করছে এগুলো আমাদের 71 সালে স্বাধীনতার যেই 26শে মার্চে যে জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন স্বাধীনতা ঘোষণা, এখন তারা এগুলা আস্তে আস্তে মেনে নিচ্ছেন। সংসদে এই প্রথমবার তারা বিরোধী দল হয়েছেন, এই জন্য সংসদে গিয়েছেন, হয়তো এইসব কারণে তারা মেনে নিচ্ছেন। আমি এটা বিশ্বাস করি ভালো। আমি আশা করি ভবিষ্যতে এগুলো মেনে চলবে সবসময়ের জন্য, কারণ যদি তাদের এগুলো রূপ থাকে ভবিষ্যতে, তাহলে ভবিষ্যতে তাদের রাজনীতিটা অনেক ইতি হয়ে পড়বে বাংলাদেশের মানুষের কাছে। এরা তো সুবিধাবাদীর লোক, এরা তো দেশের স্বাধীনতা বলতে এরা কিছু জানে না। এরা এখন কত কিছু দেখাইতেছে, কত কিছু বুঝাইতেছে, মানুষ জনগণ বুঝে। সেরা তো স্বাধীনতার বিরুদ্ধে আগের থেকে তারা কাজ করে। তারা এই 26শে মাসের অর্থ তো এরা বুঝে না। কারণ এরা পাবলিককে বা জনগণকে, বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য তারা অনেক কিছু করার চেষ্টা করতেছে, সেটা জনগণ বুঝে। এই দেশে তাদের মতন ভণ্ড মানুষ এই দুনিয়ায় কমই আছে। এরা স্বাধীনতার বিরুদ্ধে তো আগের থেকে এরা স্বাধীনতার কোনো কিছু জানে। তাদেরকে যে বলবো, তাদের সাথে কথা বলা, তাদের প্রশ্ন কথা বলাটাই এখন নিজেকে মুখ নষ্ট হয়।